দিনাজপুর মোটর শ্রমিক ইউনিয়নের এক নেতাকে গ্রেফতারের জের ধরে থানার ভেতরেই সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। জেলা থেকে ঢাকা সহ সব রুটে বন্ধ রয়েছে বাস চলাচল, চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। গতরাতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে গ্রেফতার করে ডিবি। প্রতিবাদের সকালে কোতোয়ালি থানা ঘেরাও করে তার অনুসারী শ্রমিকরা। থানার সামনের সড়কে বাস ট্রাক রেখে ব্যারিকেড দেওয়া হয়। সকাল 10:30টার দিকে প্রতিপক্ষ গ্রুপ থানায় উপস্থিত হলে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিক নেতা বাদশার অনুসারীরা এখনও থানার সামনে অবস্থান নিয়ে আছে। এছাড়া আরও কয়েকটি স্থানে সড়ক অবরোধ করে রাখার কথা জানিয়েছেন তারা। বিক্ষোভকারীরা জানান, মোটর শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। তাদের দাবি, বাদশাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন থেকে বিরত রাখতেই ষড়যন্ত্রমূলকভাবে আটক করা হয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে, জুলাই অভ্যুত্থানের মামলায় গ্রেফতার করা হয়েছে বাদশাকে। থানায় আসে আমাদের বাসা ব্যাগে আমরা নিয়ে যাব। এর মধ্যে ইতিমধ্যে বিএনপির কিছু কিছু ছেলে পেলে এইভাবে বাধা করে আমাদের শ্রমিককে মারধর করে। আমরা থানায় আসি যে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য, তাদের সাথে আলোচনার জন্য। তারা অতর্কিতভাবে করে হামলা চালায়। আওয়ামী গোষ্ঠীরা তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে। এখনকার কি পরিস্থিতি সেটি জানবো। সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মাহফুজুল হকের সঙ্গে। মাহফুজ, এখনকার কি পরিস্থিতি দেখছেন আর পুলিশ কি বলছে? হ্যাঁ, আমরা কিছুক্ষণ আগে পুলিশের এএসপি ক্রাইম আনোয়ার হোসেন সাহেবের সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে তাকে 5ই আগস্ট পরবর্তী 3টি সুনির্দিষ্ট মামলায় আটক করা হয়েছে। আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল। শ্রমিকরা গতকাল থেকেই বিক্ষোভ প্রদর্শন করছে তাকে মুক্তি দেওয়ার জন্য। এটি তারা একটি স্বাভাবিক ঘটনাই বলে মনে করছেন। আমি আপনাকে দেখাতে চাই যে এই যে কোতোয়ালি থানার সামনের যে গেটে বিক্ষিপ্ত শ্রমিকরা এখনো কিন্তু সেই একই অবস্থানে রয়েছে। একই দাবিতে তারা বিক্ষোভ প্রদর্শন করছে। থানার সামনে বাস ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। তারা তাদের দাবি যে তারা তাদের বাচ্চাকে মুক্তি দিতে হবে। আজ যেহেতু মনোনয়ন ক্রয়ের শেষ দিন ছিল, সেহেতু তাকে গতকালের এই আটকের ঘটনাকে তারা একটি মনে করতেছে, ষড়যন্ত্রমূলক বলেই মনে করতেছে। আমরা একটু দেখাতে চাই, শ্রমিকদের এই আন্দোলন অব্যাহত রয়েছে। তাদের দাবি তাদেরকে মুক্তি দিতে হবে। তাদের একটি দাবি যুক্ত হয়েছে যে এই প্রতিপক্ষ গ্রুপের কিছু সদস্য থানার ভিতরে আছে, তাদেরকে তারা বের করে দিতে বলছে। আমরা থানার ভিতরে রয়েছি, থানার ভিতর থেকে খবর পেয়েছি একটু আগেই থানার বাইরে একজন শ্রমিককে প্রহার করা হয়েছে এবং এই প্রহারের ঘটনাকে কেন্দ্র করে আরো উত্তেজনা চরমে উঠেছে এবং তাকে এখনো রাখা হয়েছে কোতোয়ালি থানাতে। আদালতে পাঠানোর জন্য পুলিশ প্রস্তুতি নিচ্ছে, চেষ্টা করছে পরিস্থিতি শান্ত করে তাকে আদালতে পাঠাবে। এরপরে পরবর্তীতে পুলিশ চেষ্টা করছে তাদের নেতাদের সাথে আলোচনা করার জন্য এবং আলোচনা চলছে বলে জানিয়েছেন পুলিশের অনেক ধন্যবাদ মাহফুজ আপনাকে।